সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা পিনাকেল এসএসসি ম্যাথসের যে বইটি রয়েছে সেই বইটির আজকে লাভ ও ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলিকে সমাধান করব। আজকে আমাদের ডে 1। এই ডে 1-এ 1 থেকে 25টি অঙ্ক আমরা সমাধান করব। এর আগে চ্যাপ্টার আমরা শতকরা চ্যাপ্টারের অঙ্কগুলিকে সমাধান করেছি। তোমরা প্লেলিস্ট থেকে চাইলে গিয়ে দেখতে পারো, কেমন হয়েছে সেটা বলতে পারো। এবং আমি ধরে নিচ্ছি তোমাদের কিছুটা বেসিক জানা আছে, তারপরেই এই চ্যাপ্টারের অঙ্কগুলি শুরু করছি। আমি এখনো বেসিক ইন্ট্রোডাকশন বা ফাউন্ডেশন যেটাকে বলে সেটা করাইনি, তো ডাইরেক্ট ধরছি যে তোমরা জানো, সেই হিসাবে ধরে আমি আগাচ্ছি। ঠিক আছে, তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 1 নম্বর প্রশ্ন বলা আছে, একটি ইলেকট্রনিক্স দোকানে প্রতিটি 420 টাকা দরে 180টি পোর্টেবল স্পিকারের অর্ডার দেয়। দোকানের মালিক এমনভাবে দাম নির্ধারণের পরিকল্পনা করেন যাতে মাত্র 140টি স্পিকার বিক্রি করলেই মোট বিনিয়োগের ওপর 30% লাভ নিশ্চিত হয়। তবে স্থানীয় একটি অনুষ্ঠানের কারণে 155টি স্পিকার বিক্রি হয়ে যায়। যদি অবশিষ্টগুলোর আর কোনো পূর্ণ বিক্রয় মূল্য না থাকে, তবে মোট বিনিয়োগের ওপর দোকানটির প্রকৃত লাভের হার কত? এখানে সিপি অলরেডি বলে দেওয়া আছে, তবু আমরা পার্সেন্ট ধরে অঙ্কটা করব। তাহলে আমরা সিপি হচ্ছে ধরে নেব আমাদের 100 টাকা। এই এসপিটা বের করি, এসপি আমাদের হয়ে যাবে 100। বলছে 30% লাভই করতে হবে, তাহলে হয়ে যাবে 130/100। কিন্তু স্পিকার বিক্রি করা হয়েছে 140টার জায়গায় 155টা, তাহলে 155টা বিক্রি করা হয়েছে 140টার জায়গায়। 100 কাটা, 0 কাটা, 5 তেরং 65 5 হাতে থাকে 6, আবার 5 তেরং 65 আর 6 71 1 হাতে থাকে 7, 13 13 আর 7 20/1 14। এবার এখানে 2015কে একটু ভাগ করে নাও, 14 এখানে ভাগ করে নিই আমরা। 14কে 14 বিয়োগ 6 61, 4 বার দাও 56, 56 এখানে 5 5 55, তাহলে 3 বার যাবে, 3 বার দিলে হয়ে যাচ্ছে আমাদের 3 14 42। এখানে 3 1 13, পয়েন্ট দাও, 0 নাও, তাই না? এবার যে পয়েন্টে 0 নেই, তাহলে আমাদের এখানে দেখো 9 বার দাও, 9 বার দিলে হবে। 9 বার দিলে কত? 36 6 হাত থেকে 3, 9 আর 3 12, 126। ঠিকই আছে এটা। তাহলে কত? 143 পয়েন্ট সামথিং, আমি এইটাই ধরলাম। তাহলে বিক্রয় মূল্য তাহলে আমাদের কত? 143.9। কিন্তু আমাদের দাম কত ছিল? 100 টাকা। সিবি ক্রয় মূল্য কত? 100। তাহলে প্রফিট কত হচ্ছে আমাদের? এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, তাহলে 43.9। তো এইটাই হয়ে যাবে আমাদের কি লাভের হার। তাহলে অপশন নাম্বার ডিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। 43.92 আছে, আমাদের 43.9 মিললে ওটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তারপর অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্ক বলা আছে, একজন বিক্রেতা M1 M2 এবং M3 এই 3 ধরনের মোবাইল কভার কিনেছেন। কভারগুলোর বিক্রয় মূল্যের অনুপাত 3:4:5। প্রতিটি তিনি M1 এর উপর 25%, M2 এর উপর 10% লাভ করেন, কিন্তু M3 এর উপর 20% ক্ষতি স্বীকার করেন। পুরো লেনদেনে তার আনুমানিক লাভের বা ক্ষতির শতকরা হার কত? তাহলে আমি আগে প্রথমটার আমি কি ধরি? এসপি। প্রথমটার SP1 হচ্ছে তোমার ধরবো 300 টাকা। দ্বিতীয়টার SP2 হয়ে যাচ্ছে আমাদের 400 টাকা। তৃতীয়টার SP3 হয়ে যাচ্ছে 500 টাকা। টোটাল SP কত দাঁড়াবে? টোটাল SP 1200 টাকা। ঠিক আছে, এবার বলছে এখানে 10% প্রফিট। প্রথমটাতে 25% প্রফিট। তো আমাদের সিপি বার করি। সিপি1 হয়ে যাবে আমাদের 300 ইন্টু হবে 100/125। 25 দিয়ে ভাগ করবো, এটা 4, এটা 5, 5 দিয়ে ভাগ করবো, এটা 6, তাহলে দাঁড়াচ্ছে 200, 6, এটা হচ্ছে 60, 240 প্রথমটা। তারপরে দ্বিতীয়টার আমরা
টু বার করি, তাহলে যে 400 ইন্টু দাঁড়াবে 100/110, 0 0 কাটা, তাহলে 4000/11, 4000/11 এটাকে যদি ভাগ করো দাঁড়াবে আমাদের 363.63 এটা। ঠিক আছে, ভাগ করবো, এটা অবশ্যই এটাই বাড়বে, ভাগটা আমি আর দেখালাম না। CP3টা বের করি আমরা, CP3, তাহলে 500 ইন্টু দাঁড়াবে আমাদের 100/80, তাহলে এখানে 5 আর এখানে দাঁড়াবে 4, 4 দিয়ে কাটলে 125, তাহলে দাঁড়াবে এটা 625। টোটাল আমাদের সিপি দাঁড়াবে কত? TW লিখছি না, টোটাল, হ্যাঁ টোটাল সিপি দাঁড়াবে কত? এখানে 240 যোগ 363.63 প্লাস 625 টাকা এইটা। তো এইটা যদি আমাদের যোগ করলে দাঁড়াবে আমাদের, দেখো 600 আর এদিকে 200, 865, এদিকে 865 আর দাঁড়াচ্ছে তোমার 363.63, তাই না? তাহলে 3 6 8 2 12, তাই তো? তাহলে 1228.63 এটা দাঁড়াচ্ছে, তাই না? যদি এইটা দাঁড়ায় তাহলে দেখো এইবার আমাদের লস হয়ে গেল, তাহলে লস হলে আমাদের কত বলতে পারি? 1228.63 মাইনাস দাঁড়াচ্ছে 1200, এটা আমাদের লস, তাহলে দাঁড়াচ্ছে 28.63। এটা কিন্তু অ্যাপ্রক্সে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্রক্সে, এগুলো এই ভাগটা কিন্তু অ্যাপ্রক্সে, খেয়াল যেন থাকে, এটা অ্যাপ্রক্সে আসবে কিন্তু, ঠিক আছে, কারণ বারবার রিপিট হতেই থাকবে। তো এইটা যদি হয় তাহলে দেখো, তাহলে পার্সেন্ট অফ লস দাঁড়াবে 1228.63 উপরে দাঁড়াবে আমাদের কত? 28.63%, জন্য 100, পয়েন্ট থেকে পয়েন্ট কি হলো? কাটা। এইবার এইটাকে যদি ভাগটাগ করো তাহলে দাঁড়াবে আমাদের 2.3। কারণ কেন হবে 2.3? কারণ হবে, দেখো 3 তো হবে না, মানে 3 বরং 36, যদি এখানে যদি 36 থাকতো তাহলে তুমি এটা বলতে পারতা। প্রথমে তো লাভ তো হবেই না, এটা তো লাভ তো হবে না, হলে দুটার ক্ষতিরই অ্যান্সারই হবে। এবার 2.6 আর 2.3 মধ্যে দেখো এইটা 2.6 মানে বেশি হয়ে যাবে, 12কে যদি গুণ করো তো মোটামুটি 2.3তেই অ্যান্সার আসবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 3 নম্বর অঙ্ক বলা আছে, একটি আসবাবপত্রের দোকানে শুরুতে একটি নির্দিষ্ট ডাইনিং চেয়ার X টাকায় বিক্রি করে 25% লাভ করেন। পরবর্তীতে উৎসবের মরশুমে প্রচারমূলক কৌশল হিসেবে ওই একই চেয়ারের ধার্য মূল্য বাড়িয়ে 1.8x টাকা করা হয়। ওই পরিবর্তনের পর নতুন ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হয়। উৎসব চলাকালীন বিক্রয়ের ওই সময় দোকানের লাভ কত হয়? আচ্ছা, 25% লাভ করে, 25% মানে হয়ে যাচ্ছে আমাদের 1/4। সিপি যদি 4 টাকা হয় তাহলে এসপি কত হবে, বা রেশিও আমরা যদি ধরি 4:5 এর রেশিও বা 4:5, তাই না? তো বলছে কি বাড়িয়ে দেওয়া হয়, মার্ক প্রাইস 1.8x টাকা করা হয় এবং কি 20% ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে নিউ এসপি কত হবে? নিউ এসপি হবে 1.8 ইন্টু 5 ইন্টু দাঁড়াবে কত? 20% ডিসকাউন্ট, মানে 80/100, 5 4 5 জায়গাটা 5 কাটা, তাহলে দাঁড়াচ্ছে 7.2 নিউ এসপি, তাই না? তাহলে আমাদের সিপি কত? 4 টাকা, আর এসপি কত আছে তোমার 7.2 টাকা, তাহলে প্রফিট হচ্ছে আমাদের 7.2 মাইনাস 4, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 3.2, এটা প্রফিট। তাহলে 4 টাকার উপরে আমাদের 3.2%-এর জন্য হচ্ছে 100, পয়েন্টটা এখানে 10, 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 8, তাহলে 8 10 80%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 4 নম্বর অঙ্কে বলা আছে, একজন বই বিক্রেতা 240 টাকায় 12টি কলম বিক্রি করেন, কিন্তু এতে তার 6টি কলমের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। ক্ষতির হার কত? ক্ষতি মানে আমরা কি জানি?
ক্ষতি মানে জানি আমরা জানি সিপি মাইনাস এসপি, এইটা মানেই তো ক্ষতি হয়। তো এই ক্ষতিটা বলছে কার সঙ্গে সমান, ক্রয় মূল্যের সঙ্গে সমান। কয়টার ক্রয় মূল্য? 6টা। তাহলে এখানে 6 সিপি, 12টা করে জিনিস বিক্রি করছিলাম, আমরা সিপি গুলোকে একদিকে নিয়ে আসবো, 12 সিপি থেকে 6 সিপি মাইনাস করবো আমরা, সমান সমান দাঁড়াবে 12 এসপি দাঁড়াবে। তাহলে 6 সিপি সমান সমান 12 এসপি। তো কাটা এখানে 2, এখানে 1, তাহলে সিপি বাই এসপি সমান সমান 2/1। মানে 2 টাকার জিনিস হবে 1 টাকায় বিক্রি, মানে 1 টাকা ক্ষতি, তাহলে হাফ মানে 50%। তাহলে 2 টাকার জিনিসের উপর 1 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, তো কাটাটি করলে কত হচ্ছে 50। এমনি করা যায় মুখে মুখে, এটা তবুও দেখালাম 50%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্ক বলা আছে 2 ধরনের চিনি, যার একটির দাম প্রতি কেজি 35 টাকা, অন্যটির দাম প্রতি কেজি 50 টাকা, তৃতীয় ধরনের চিনির সাথে 1:2:3 অনুপাতে মেশানো হয়। যদি মিশ্রণের দাম প্রতি কেজি 44 টাকা হয়, তাহলে তৃতীয় ধরনের চিনির প্রতি কেজি দাম কত? তাহলে প্রথমটা বলছে 35 টাকা দামেরটা 1 কেজি, তাহলে 35 টাকা ইন্টু 1 কেজি, প্লাস দ্বিতীয়টা বলছে দাম 50 টাকা করে 2 কেজি, তাই না? তাহলে 2 ইন্টু 50 টাকা দামের, প্লাস তৃতীয়টা হচ্ছে 3 কেজি কিন্তু x টাকা দামের, এটা হচ্ছে মোট দাম, সমান সমান দাঁড়াবে 2 আর 3, 3 3 6, 6 ইন্টু দাঁড়াবে 44। তাহলে এখানে 35 প্লাস 100 প্লাস 3x সমান সমান দাঁড়াবে 24-এর 4 হাত থেকে 2, 24 আর 2 হচ্ছে 26, 264 টাকা। তাহলে 3x সমান সমান হবে 264 মাইনাস 135। তাহলে 3x সমান সমান দাঁড়াবে আমাদের 129। তাহলে x সমান সমান দাঁড়াবে, এটা 3 দিয়ে যদি কাটে দিই তাহলে দাঁড়াবে 43। তাহলে x এর মান দাঁড়াচ্ছে 43। তৃতীয় প্রকারের চায়ের দাম ছিল 43 টাকা প্রতি কেজি। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্কে বলা আছে একটি ক্যান্ডির দোকানে মালিক 3 ধরনের ক্যান্ডি কেনেন, লাল, হলুদ, সবুজ। লাল ক্যান্ডিগুলো কেনা হয় 3টি 15 টাকায়, হলুদ ক্যান্ডিগুলি 4টি 18 টাকায়, সবুজ ক্যান্ডিগুলি 5টি 22 টাকায়। তিনি এগুলিকে 1:2:3 অনুপাতে মেশান। তিনি মিশ্রিত সব ক্যান্ডি 3টি 20 টাকা দরে বিক্রি করেন, তার আনুমানিক লাভ বা ক্ষতির হার কত? দেখো অনুপাতটা বলছে 1 1 3, আর এইদিকে বলছে যে 3টা 4টা আর কত আছে 5টা। তো প্রথমে আমরা 3 4 আর 5 এর লসাগু বার করব, এলসিএম। লসাগু দাঁড়াবে 60। তাহলে যে লাল ক্যান্ডি আছে, রেড ক্যান্ডি যেটা হবে সেটা হবে 60টা, ইয়েলো যে ক্যান্ডি আছে সেটা হবে 60টা, আর গ্রিন ক্যান্ডি যেটা আছে সেটা হবে 120টা। ঠিক আছে, এইটা। এইবার আমরা কি করি, প্রত্যেকটা ক্যান্ডির দাম দাম বের করি, রেড ক্যান্ডির দাম বের করবো। রেড ক্যান্ডির দাম কত হবে 60 ইন্টু কত হবে, একটা ক্যান্ডির দাম হবে 15/3, তো কাটাকাটি হলে 5 যাচ্ছে তোমার 300 টাকা। তারপরেরটার ক্ষেত্রে ইয়েলো ক্যান্ডির ক্ষেত্রে হলুদ ক্যান্ডি, তাহলে 60 ইন্টু 18/4, 4 দিয়ে কাটলে 15, 15 গুণ 8 15 120, 0 আর থাকে 12, 15 আর 12 23, 230, 15 সরি 15 আর 12 27, সরি 15 আর 12 27, 270। তারপরটা দেখো 120 ইন্টু কত আছে, 120 ইন্টু 22/5, 22/5, 5 দিয়ে কাটবো, কাটলে হচ্ছে তোমার 24। তো এটা তাহলে এইখানটাতে গুণ করে 24, 24 দুগুণই কত 48-এর 8 আর থাকে 4, 48 আর 4 52, 528 টাকা। প্রত্যেকটা ক্যান্ডির প্রাইস পাওয়া গেল, তাই না? তাহলে টোটাল কস্ট প্রাইস কত দাঁড়াবে, টোটাল 8 9 9 এদিকে তাহলে তোমার 10,
তাহলে 1098 টাকা মোট এটার দাম হয়ে গেল। এবার বিক্রি করছে কত টাকায় বলছে, বিক্রি করছে দেখো 3টা ক্যান্ডি 20 টাকা দরে বিক্রি করছে। তাহলে এসপিটা আবার টোটাল এসপি সমান সমান টোটাল আমার ক্যান্ডি কতগুলো আছে, ক্যান্ডি হচ্ছে এখানে 60 60 120 120 আর 120 240টা ক্যান্ডি ইনটু একটা ক্যান্ডির দাম কত করবে 20/3, 3 দিয়ে কাটবে, এটা কাটলে 80, মানে হচ্ছে তোমার 1600 টাকা, 1600 টাকা, তাই না? 1600 টাকা আমার কি হচ্ছে বিক্রয় মূল্য। এইবার তাহলে আমার এইখান থেকে এটা লাভ কত হলো, লাভ হচ্ছে আমাদের 502 টাকা লাভ, তাই না? তাহলে পার্সেন্ট অফ প্রফিট হয়ে যাবে আমাদের 1098 টাকার উপরে 502 টাকা আমাদের লাভ, পার্সেন্টের জন্য 100, তাই না? দেখো এইটাকেও আমাদের অ্যাপ্রক্সের মতো নিতে হবে, ঠিক আছে? অ্যাপ্রক্সের মতো কি করে দেখো, কারণ এটা প্রায় অর্ধেকের কাছাকাছি আমরা বলতে পারি। তো অর্ধেকের কাছাকাছি হিসাবে যদি আমরা ভাবো, এটা একটু অর্ধেকও হবে না, অর্ধেকেরও কম হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, অর্ধেকের কম, অবশ্যই এটা লাভ তো হবে, আমার তো ক্ষতিগুলো তো অ্যান্সার হবে না, ক্ষতি অ্যান্সার হবে না, এটাও ক্ষতি অ্যান্সার হবে না, তাহলে হয় এই লাভটা হবে না এই লাভটা হবে। তো এইটা দেখো কিন্তু অর্ধেকের কম, দেখো 500 অর্ধেক কত 1000, তো আমরা ভাবি কি অর্ধেকেরও কম হবে, অ্যাকচুয়ালি 50%-এরও কম হবে। তো 50%-এর কম কিন্তু একটা অপশনে আছে, সেটা কিনা আছে তোমাদের 45.71%, এইটা কিন্তু হবে। এটা কিন্তু দেখো এটা হবে না, কারণ এটা আমাদের তাহলে এই যে এখানে বেশি থাকতে হতো, আমাকে 50%-এর বেশি থাকতো, 502-এরও বেশি থাকতে হতো, তবে আমি 55% বলতে পারতাম। ক্লিয়ার ব্যাপারটা? সেই হিসেবে আমাদের লজিক্যালি করতে হবে, না হলে টোটাল আমাকে ভাগ করে তোমাকে অ্যান্সারটা মিলাই দেখাতে হবে। হচ্ছে ব্যাপারটা, এইগুলো একটু ভাগগুলো একটু এখানকার একটু জটিল জটিল হয়, কিছু করার নেই, তবুও আমাদের একটু নিজের লজিক্যালের উপরে খাটাই নিয়ে সেগুলো আগে বের করতে হবে, ওটা নিজের উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে? নিজের একটু অবজারভেশন রেখে আমাদের ওটা বের করতে হবে। আচ্ছা, তাহলে নেক্সট তারপরে অঙ্ক চলে যাওয়া যাক। পরে 7 নম্বর অঙ্কে বলা আছে, একজন দুধ বিক্রেতা 1000 টাকা দিয়ে 50 লিটার দুধ কিনলেন, 5 লিটার দুধ নষ্ট হয়ে গেল, মোট খরচের উপর 25% লাভ করতে হলে বাকি দুধ তাকে কত লিটার দামে বিক্রি করতে হবে? তাহলে আমাদের কত টোটাল দাম, টোটাল 50 লিটার 1000 টাকা দিয়ে কিনছে, তাই না? তাহলে বিক্রি করতে হবে 1000 টাকা ইন্টু 125/100, শূন্য কাটা, তাহলে 1250 টাকা কি করতে হবে বিক্রি করতে হবে। কিন্তু 1250 টাকায় কত লিটার বিক্রি করব, বিক্রি করব 50 মাইনাস 5, বিক্রি করব 45 লিটার বিক্রি করব, তাই না? তাহলে 1 লিটারের দাম হবে 1250/45। এবার এটাকে কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 250, 5 দিয়ে কাটলে 9, তো 250/9। এবার এটাকে ভাগ করো 250/9, 9 দেখো 2 বার দাও তাহলে 18, তাই না? বিয়োগ এখানে কত আসবে 7, 70, 6 বার দাও 6 নং 54, 7 বার দাও 63, তাহলে কত 7 মানে 27.7, 27.7 এটা আমাদের অ্যান্সার হইবে। তো অ্যাকচুয়ালি কত 27.78 দেওয়া আছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্কে বলা আছে, একজন ব্যবসায়ী তার পণ্যের দামের ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি ধার্য করেন এবং 20% ছাড় দিয়ে লাভ দেন, লাভের শতকরা হার কত? মানে একটা জিনিসের উপরে প্রথমে সিপি ছিল, তো সিপি থেকে আমি ওটাকে এমপি করি, তারপরে এটার উপর আবার ডিসকাউন্ট করা হয়, তো ডিসকাউন্ট করে এসপি বের করা হয়। যদি একই জিনিসের এইরকম কোনো কন্ডিশন থাকে তাহলে আমাদের ডাইরেক্ট সাকসেসিভের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সেটা কি এ প্লাস বি প্লাস AB/100, বৃদ্ধি বললে প্লাস আর হ্রাস বললে মাইনাস। তাহলে প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি করে 50%, তাহলে 50% মাইনাস 20% ডিসকাউন্ট মাইনাস 50 ইন্টু 20/100, দুটা শূন্য কি হলো কাটা, তাহলে এখানে 30% মাইনাস 10%, তাহলে হবে 20% লাভ। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 9 নম্বর অঙ্ক বলা আছে, একজন দোকানদার 900 টাকায় একটি পণ্য কেনেন
তিনি এর দাম 1000 টাকা তিনি এর দাম 10% বাড়িয়ে, পরের 9 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার 900 টাকায় একটি পণ্য কেনেন, তিনি এর দাম 10% বাড়িয়ে ধার্য করেন, এরপর তিনি ধার্য মূল্যের উপর গ্রাহকদের 20% ছাড় দেন। এই লেনদেনে দোকানদারের কত শতাংশ লাভ বা ক্ষতি হলো, তাই না? তাহলে সিপি কত আছে? 900 টাকা। এমপি বলতে পারো বা ধার্য মূল্য বলতে পারো 900 ইন্টু 110/100, মানে 990 টাকা। এইটার উপর বলছে কত পার্সেন্ট? 20% ডিসকাউন্ট দেয়। তাহলে এসপি হয়ে যাবে আমাদের 990 ইন্টু 80/100, এটা 4, এটা থাকলে 5, 5 দিয়ে কাটারি করবো, 5 5 1995, মানে 4 40, 8 5 8 40, 4 দিয়ে গুণ করবো, 4টা 32, 2 হাত থেকে 3, 76 আর 3 79, 792 টাকা। তাহলে আমাদের কেনা ছিল কত টাকা? 900 টাকা, বিক্রি করলো কত টাকা? 792 টাকা। তাহলে লস হয়ে গেল আমাদের, তাই না? তাহলে লস, ক্ষতি। তাহলে 900 বিয়োগ 792, তখন এদিকে 8 টাকা, এদিকে তাহলে 100 টাকা, মানে 108 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 900 টাকার জিনিসের উপরে 108 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, দুটো শূন্য কাটা, 9 দিয়ে কাটলে 12, তো আমাদের 12% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্কে বলা আছে একজন খুচরা বিক্রেতা 4800 টাকায় 1 ডজন শার্ট কেনেন, তিনি প্রতি শার্ট 450 টাকায় বিক্রি করেন, মোট লাভ বা ক্ষতির হার কত? তাহলে সিপিটা আমরা বের করি, 4800 ডিভাইডেড বাই 12, আর এসপিটা হয়ে যাচ্ছে আমাদের 450 টাকা, তো কাটলে এটা 400, তো 400 টাকার জিনিসে 450 টাকায় বিক্রি, মানে 50 টাকা কি প্রফিট হয়। তাহলে 400-র উপরে 50 টাকা প্রফিট, পার্সেন্টের জন্য 100, দুটো শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 2, তাহলে 25/2, মানে 12.5% লাভ। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 11 নম্বর অঙ্কে বলা আছে একটি রেফ্রিজারেটর প্রস্তুতকারক প্রতিটি রেফ্রিজারেটর 17,250 টাকায় বিক্রি করে 15% লাভ করেন। যদি উৎপাদন খরচ 18% বৃদ্ধি পায়, তবে 18% লাভ করার জন্য রেফ্রিজারেটরটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তাহলে প্রথমে তো আমাদের সিপি বার করতে হবে। বিক্রি করে 17,250, তাহলে 17,250 ইন্টু কত পার্সেন্ট লাভ করে? 15%, তাহলে নিচে হবে 115, উপরে হবে 100, ইন্টু উৎপাদন খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 18%, তাহলে বর্তমান দাম দাঁড়াবে 118/100, এটা এখনকার দাম। এবার লাভ বলছে কত? 18%, তবেও দাঁড়াবে 118/100, তাহলে 100 কাটা, একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটবো 2, 5 দিয়ে কাটবো 3 5 15, 4 5 20, 2 5 5 25, 345, 5 দিয়ে কাটবো 3, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 59, তাহলে 18 আর মানে 118 আর 3 গুণ করলে হবে 354, 354 ইন্টু 59, এটা 354 ইন্টু 59, এটা গুণ করতে হবে আমাদের। এইটা যদি আমরা গুণ করি, গুণ করে দাঁড়াবে আমাদের 20,886। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কারণ এখানে একটা অপশনই কি আছে, দেখো ইউনিট ডিজিট 6 আছে, তাই আমি এটা ডাইরেক্ট বললাম, আর না হলে এটা গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করে করে আমাদের এটা বের করতে হবে, অসুবিধা নেই। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্ক বলা আছে একজন দোকানদারের 3 কেজি ওজনের বাটখারাটিতে 100 গ্রামের ত্রুটি আছে, তিনি ওই ত্রুটিপূর্ণ বাটখারা ব্যবহার করে চারুকে 46 টাকায় 3 কেজি আলু বিক্রি করেন। বিক্রেতার কাছে আলুর ক্রয় মূল্য ছিল প্রতি কেজি 12 টাকা, তাহলে আলু বিক্রি করে তিনি কত টাকা লাভ করেন? তাহলে প্রথমে আমরা দামের অনুপাতটা নিই, দাম
তো প্রতি কেজি আলুর দাম 12 টাকা, 3 কেজি আলু বিক্রি করছে, 3 কেজি, তো 3 কেজি আলুর দাম দাঁড়াবে 3 12 36 টাকা ইস্টু, সেটা বিক্রি করছে কত 46 টাকা, তাহলে ইস্টু 46। ওজনে কতটা কম দিচ্ছে, ওজনটাতে কত টাকা দিচ্ছে ওজন, এবার ওজন বিক্রি করছে কত, বিক্রি করছে তোমার 3000 গ্রাম, কিন্তু দিচ্ছে কত, দিচ্ছে তোমার 3000 গ্রাম, কিন্তু প্রকৃত ওজন কত, প্রকৃত ওজন হচ্ছে 2900 গ্রাম। এটা সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে আমরা দুটা শূন্য কাটা, 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে আমাদের এখানে 12, তাই না? এবার আর 2 দিয়ে কাটি 6, 2 দিয়ে কাটলে কত হবে, এটা 5। তাহলে এইখানে গুণ করে দিই আরো, আচ্ছা 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 23, তাহলে এখানে 29 3 হবে 87 ইস্টু 115, তাই না? এইটা 115। এইবার তাহলে লাভ কত হচ্ছে আমাদের এখানে, এইখানে লাভ 13 টাকা আর এদিকে 15 টাকা, 13 আর 15 হচ্ছে 28 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে? এবার 28 টাকা যদি লাভ হয়, কিন্তু আমাকে এইখানটাতে কত 115 ইউনিট বলে দেওয়া আছে বিক্রি করছে, তো 115 ইউনিটের দাম কত বলে দেওয়া আছে, 115 ইউনিটের দাম বলে দেওয়া আছে আমাদের 46 টাকা, আর লাভ লাভ হয়েছে কত 28 ইউনিট, তাহলে ইন্টু হবে আমাদের কত 28। এবার এটাকে কাটাকাটি করবো, 23 দিয়ে কাটলে কত হবে, 23 দিয়ে কাটলে 5, 23 দিয়ে কাটলে হয় 2, তাহলে 28 দুগুণী কত হয় 56, 56/5, তো 5 দিয়ে ভাগ করো নিয়ম, এটাকে ডবল করো, তাহলে 56 দুগুণী 112, আর 5 দিয়ে ভাগ করছে লাস্টের দিক থেকে একটা ঘর পয়েন্ট, তাহলে 11.2 টাকা কি হয় লাভ করে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 13 নম্বর অঙ্ক বলা আছে, যদি 200 থেকে 260 টাকা মূল্যের পরিসরে কোনো বইগুলি 250 থেকে 300 টাকার মূল্যের পরিসরে বিক্রি করা হয়, তবে 25টি বইয়ের বিক্রি করে সর্বোচ্চ কত টাকা লাভ হবে? তাহলে আমি কম দামে, সব থেকে কম দামে কিনবো এবং সব থেকে বেশি দামে বিক্রি করবো, তাহলে আমার সিপি হবে আমাদের 100 টাকা, 200 টাকা, এসপি হয়ে যাবে আমাদের 300 টাকা, তাহলে একটা বই বিক্রি করে লাভ হবে আমাদের 100 টাকা, তাহলে 25টা বই বিক্রি করলে হবে আমাদের 2500 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে, একজন বিক্রেতা প্রতি কেজি 10 টাকা দরে সবজি বিক্রি শুরু করেছিলেন, কিন্তু ওই দামে কোনো ক্রেতা পাননি, তাই তিনি দাম কমিয়ে প্রতি কেজি 60 টাকা 2 পয়সা করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রামের একটি ত্রুটিপূর্ণ বাটখারা ব্যবহার করেন, প্রকৃত মূল্যের শতকরা পরিবর্তন কত? তাই না? তাহলে আমাদের সিপি আর এসপিটা রেশিও বের করি, প্রকৃত দাম ক টাকা 10 টাকা, কিন্তু বিক্রি করছে কয় টাকা 60 টাকা 2। এইবার তাহলে এখানটাতে আমি বলে দিই এটাকে 100, আর এখানে বলে দিই 72 বলে দিই, ঠিক আছে? এইবার দেখো, তারপরে বলছে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, তাহলে দোকানদার যে বিক্রেতা সে তো 1 কেজি মানে 1000 গ্রামের তো দাম নিচ্ছে, কিন্তু দিচ্ছে কত গ্রাম, মানে 1000 গ্রাম বিক্রি করছে, কিন্তু প্রকৃত ওজন কত 900 গ্রামের দাম, তাই না? তাহলে এইবার এটাকে আমরা একটু কাটাকাটি করে ছোট করে নিই, ছোট করলে দেখো এখানে দুটা শূন্য কাটা, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 8, তাই না? একটা শূন্য কি হবে কাটা হবে, তাহলে এখানে 10:8 কাটলে, তাহলে এটা হবে 10 টাকার উপরে 2 টাকা ক্ষতি, 10 টাকার উপরে 2 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, শূন্য শূন্য কাটা, তাহলে হচ্ছে 20% পরিবর্তন হয়েছে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো,
পরের 15 নম্বর অঙ্ক বলা আছে একজন বিক্রেতা 1 কেজি ওজনের 20টি কুকি দেওয়ার পরিবর্তে 19টি কুকি 95 টাকায় বিক্রি করেন। একজন ক্রেতাকে ঠকালেন। বিক্রেতা যদি কুকিগুলো 76 টাকায় কিনে থাকেন তবে তার লাভ কত? তো প্রথমত 76 টাকায় কেনা ছিল, বিক্রি করলো কত টাকায়? 95 টাকায়। তাহলে লাভ কত হলো? লাভ এইখানটাতে লাভ হলো 95 বিয়োগ 76, তাহলে তাহলে আমাদের 19 টাকা প্রথমত লাভ হলো। এইবার দেখো ছিল 20টা কুকি কিন্তু দিয়েছে কটা কুকি? 19টা কুকি। মানে একটা কুকির দামে কি হচ্ছে এখনো বেঁচে থাকলো, তো একটা কুকি যদি বেঁচে থাকে ওর কাছে তাহলে ওটাই ওর কাছে লাভ থাকবে। তো একটা কুকির দাম আমরা বের করি, তাহলে 20টা কুকির দাম আছে 7.6 টাকা। একটা কুকির দাম কত হবে? 7.6 ডিভাইডেড বাই 20, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 38, মানে 3.8 টাকা। এইটাই কি হচ্ছে আরো লাভ করে থাকলো, মানে একটা কুকিতে লোকটার কাছে আরো এত টাকা লাভ করে থাকলো। তাহলে টোটাল লাভ, এইটা হচ্ছে টোটাল লাভ, এটাকে যোগ করে দিব, যোগ করলে দাঁড়াবে 22.8। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 16 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার প্রতি কেজি চিনি 44.8 দরে বিক্রি করলে 12% লাভ করে। জল ঢুকে পড়ার কারণে চিনির 1/5 নষ্ট হয়ে যায়। 5% লাভ করতে হলে বাকি চিনি কত কেজি দরে বিক্রি করতে হবে? তাহলে টোটাল চিনি ধরলাম আমি আছে 50 কেজি, এটা আমরা ধরে নিলাম। আর 1/5 নষ্ট হয়ে গেছে, মানে থাকবে 50 ইন্টু 1/5 কেজি, কাটলে 10 কেজি চিনি নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট। তাহলে ভালো চিনি কত আছে? ভালো আছে 40 কেজি চিনি ভালো আছে, এটুকু আমাদের জানা থাকতে হবে। এইবার আমরা সিপিটা বের করি। 1 কেজি চিনির দাম কত? বিক্রি করছে কত? 44.8, প্রফিট হচ্ছে কত? 12%। তাহলে উপরে হবে 100, নিচে 112, এখানে পয়েন্ট ওঠানোর জন্য 10, 112 দিয়ে এটাকে ভাগ করলে হবে 4, 0 0 কাটা। 1 কেজি চিনির দাম কত টাকা? 40 টাকা, তাই না? এইবার তাহলে 50 কেজি চিনির দাম কত হবে? 50 কেজির দাম 50 ইন্টু 40 মানে 2000 টাকা। এবার 2000 টাকা বলছে যে 5% লাভ করতে হবে, তাহলে 2000, তাহলে এসপি দাঁড়াবে আমাদের 2000 ইন্টু 105/100, 2 0 কাটা, তাহলে 20 ইন্টু 105, এটাই রাখলাম। এইবার বলছে এইটা কি বলছে? এইটা আমাকে 40 কেজি যে বাকি চিনি বিক্রি করে আমাকে আনতে হবে, সেখান থেকে 1 কেজি চিনির দাম যে, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 1 কেজি চিনির দাম 20 ইন্টু 105 বাই দাঁড়াবে আমাদের 40, 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা দাঁড়াবে আমাদের 52.5, তাহলে 52.5 হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্কে বলা আছে 30 মিটার কাপড় বিক্রি করে একজন দোকানদার 10 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 480 টাকা হলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? তাই না? 30 মিটার কাপড় বিক্রি করে 10 মিটারের কি বলছে? বিক্রয় মূল্যের সমান লাভ করে। লাভ মানে কি হবে? এসপি মাইনাস সিপি, এটা তো লাভ হয় আমাদের। তো কত মিটার করে বিক্রি করছে? 30 মিটার, তাহলে 30 মিটার এটা হয়ে গেল। আর লাভটা বলছে কত সমান? 10 মিটারের বিক্রয় মূল্যের সমান, তাহলে 10 এসপি। তাহলে 30 থেকে 10 বাদ দেবো, তাহলে 20 এসপি সমান সমান 30 সিপি। তাহলে এসপি বাই সিপি 30/20, 2/3, মানে 3 টাকার উপরে 1 টাকা লাভ, তাই না? 3 টাকার উপরে 1 টাকা লাভ। তো আমাদের এইখানটাতে বলছে এই যে 1 মিটারের ক্রয় মূল্য কত বলে দেওয়া আছে? 480 টাকা।
তার মানে এখানে এই 2 ইউনিটের মান বলে দেওয়া আছে আমাদের কত, 480, কারণ এটা সিপি যেহেতু, তার জন্য এখানেও কি আছে, সিপি আছে, এটা সিপি। তাহলে 3 ইউনিটের মান বার করতে হবে, 3 ইউনিটের মান দাঁড়াবে আমাদের 720। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্কে বলা আছে কোনো পণ্যের ক্রয় মূল্য 7.5% কমে যাওয়ায় একজন দোকানদার 7,400 টাকায় আগের চেয়ে 15 কেজি বেশি পণ্য কিনতে পান। পণ্যটির ক্রয় মূল্য কমার আগের মূল্যের ওপর 32.5% লাভ করতে হলে পণ্যটি প্রতি কেজি কত দামে বিক্রি করতে হবে, এটা আমাদের বার করতে বলছে। তাহলে আমরা রেশিও ফরম্যাটে নিয়ে নিই। তো 7.5% এইটা মানে আমরা বলতে পারি 15/2%। তো এইটা মানে আমরা বলতে পারি 3/40। তাহলে আমাদের সিপির মূল্যের আমরা মূল্যের অনুপাত কি দাঁড়াবে, মূল্যের অনুপাত প্রথমে যে 40 টাকা থাকতো হয়ে গেছে, পরে সেটা 3 টাকা কমে 37 টাকা। তাহলে পরিমাণটা হবে 37 থেকে 40। তো এখানে 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে, তো 3 মানে বলে দেওয়া আছে আমাদের 15 কেজির কথা। প্রাথমিকভাবে কত, 37, তাহলে 37-এর মান দাঁড়াবে, তাহলে 37 ইন্টু এখানে 5 গুণ করছে, তাহলে আমরা এটা 5 গুণ করবো, এখানে 5 গুণ, তো 5 গুণ করলে দাঁড়াবে 185 কেজি। এই 185 কেজি কত টাকায় পেত, 7,400 টাকায়। তাহলে সিপি হবে 7,400 ডিভাইডেড বাই 185। এইটা আমাকে বলছে 32.5% লাভে বিক্রি করতে হবে। তাহলে আমাদের এসপি হয়ে যাবে আমাদের 7,400 বাই 185 ইন্টু দাঁড়াবে এটা 132.5 বাই 100 ইন্টু 10 পয়েন্ট, দুটা শূন্য কাটা, 37 দিয়ে কাটবো, 37 দিয়ে কাটলে এটা 2 বারে, 37 দিয়ে কাটলে এটা 5 বারে। দেখো 2 দিয়ে কাটবো, এটা কাটলে 5 দিয়ে কাটবো এটাকে, 5 দুগুণে 10, 5 6 30, 5 5 25, 5 দিয়ে এটা কাটবো, 5 দিয়ে কাটলে এটা হবে 5 5 25, 3 5 15, অর্থাৎ 53 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্য উৎপাদনের জন্য রামান্ডা নির্দিষ্ট দামে কাঁচামাল ক্রয় করলেন, তবে শ্রমিকের অভাবে 22.5% কাঁচামাল ব্যবহার করা যায়, তা নষ্ট হয়ে যায়। ব্যবহৃত কাঁচামালের খরচের 80% উৎপাদন খরচ হিসেবে যুক্ত করা হয়। রামান্না যদি 20% ছাড় দেওয়ার পরেও সামগ্রিকভাবে 20% লাভ করতে চান, তবে পণ্যটির ধার্য মূল্য কেনা ক্রয় মূল্যের মোট খরচের কত গুণ হবে, এটা আমাদের বার করতে বলছে। তাহলে যে কাঁচামাল আছে সেই কাঁচামালটা 100 কেজি কেনার কথা, সেটার দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা বলছে 22.5% ব্যবহার করতে পারেনি, তাই না? তো ধরো 22.5 কেজি এটা ব্যবহার করতে পারেনি, তাহলে ব্যবহার করেছে কত, 77.5 কেজি এটা ব্যবহার করছে, তো এটার দাম কত পড়বে, দাম তো 77.5 টাকাই পড়বে, এত টাকাই দাম পড়বে। এইবার দেখো বলছে কি খরচ, উৎপাদন খরচ কত, 80%, কাঁচামালের খরচের 80% উৎপাদন খরচ হিসেবে যুক্ত করা হয়, তাই না? তাহলে উৎপাদন খরচ হিসেবে যুক্ত করা হয়, তাহলে উৎপাদন খরচ প্রথমে খরচ কত টাকা, 100 টাকা, প্লাস কি হচ্ছে, যেটা কাঁচামাল ব্যবহৃত করা হয়, কাঁচামাল ব্যবহার করা হয় 77.5 এত টাকা, ইন্টু এটার 80%, তাহলে 80/100,
পয়েন্ট ওটা এখানে হচ্ছে 10, কাটলে এটা 8, 4 দিয়ে কাটবো 2, 4 দিয়ে কাটলে 5, সরি 4 দিয়ে কাটলে 25, 25 দিয়ে কাটবো এটাকে, 3 25 75, 1 2 হচ্ছে 25, 25 একে 25, তার মানে 100 যোগ হচ্ছে 62, টোটাল দাম পড়ে গেল 162। এইবার দেখো, এইবার কি বলা আছে, লাভ কত পার্সেন্ট, 20%, ডিসকাউন্ট দিচ্ছে তোমার 20%, তাহলে আমাদের দাঁড়াবে, তাহলে এমপি ইন্টু 20% ডিসকাউন্ট মানে কত হচ্ছে 4/5 সেলিং প্রাইস ইন্টু 162 টাকা। এই টাকাটার উপরে কত পার্সেন্ট লাভ করবে, 120%, মানে 6/5। এটা নিচ থেকে 5 5 কি হলো কাটা, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 3, তাই না, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে আমাদের 8 1, তাহলে এমপি দাঁড়াচ্ছে 243, এটা 243, তাহলে 243 যদি হয় তাহলে কত গুণ হবে এটার, তাহলে মার্ক প্রাইসের হয়ে যাবে 243/100, মানে 2.43 গুণ, তাই না, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্ক বলা আছে, লকডাউনের সময় একটি রাজ্য সরকার একটি পরিবারের প্রত্যেক সদস্যকে প্রতি কেজি 40 টাকা ক্রয় মূল্যে 4.5 কেজি চাল দেয়, কিন্তু পরিবেশক 4.5 কেজির পরিবর্তে 3.75 কেজি ভুল ওজন ব্যবহার করে চাল বিতরণ করে। অবশ্যই চাল কালোবাজারে দ্বিগুণ দামে বিক্রি করে। সে সরকারকে দেখায় যে সে 2700 কেজি চাল বিতরণ করেছে। ধরা পড়ার পর কালোবাজারে সে যা আয় করেছিল তার 125% জরিমানা দিতে হয়। তার জরিমানার পরিমাণ কত? তাহলে ওজনটা কত, ওজনটা কত কত দিচ্ছে, 4.5 কেজি দেওয়ার কথা, দিচ্ছে 3.75 কেজি। 100 দিয়ে গুণ করলে 450, 100 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 375, 15 দিয়ে কাটবো 30, 15 দিয়ে কাটলে হবে 25, 5 দিয়ে কাটবো 6, 5 দিয়ে কাটলে 5। তো এখানে বলছে 2700 কেজি বিক্রি করে, কিন্তু এখানে আছে কত 6 ইউনিট, তো 6 ইউনিটের মান বলে দেওয়া আছে কত 2700, তো ফাঁকি দিল বা করলো সেটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করলো 1 কেজি, তাহলে 1 ইউনিটের মান এখানে বার করব, তো কাটাটি করবে এটা, তাহলে এটা 4 বার দাও 24 3 30, তাই তো 5 6 30 শূন্য, 450 কেজি, 450 কেজি কি করে ব্ল্যাক মার্কেটিং করে। এবার দাম কি করে দ্বিগুণ দামে বিক্রি করে, তাই না, তাহলে ফাইনটা আমরা ডাইরেক্ট লিখছি, দেখো ফাইনটা কি দ্বিগুণ, মানে 450 কেজি ইন্টু বলছে দ্বিগুণ দাম, দাম কত টাকা 40 টাকা ছিল, সেই জায়গায় বিক্রি করছে কত টাকা 80 টাকা, আর ফাইনটা করছে কত, ফাইনটা হচ্ছে তোমার কত 125%, তাহলে ইন্টু 125/100, তো কাটারি করবে এটা 5, এটা হবে তোমার 4, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, তাহলে দাঁড়াচ্ছে আমাদের এখানে 45,000 টাকা ফাইন করছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 21 নম্বর অঙ্ক বলা আছে, একজন দোকানদার প্রতি কেজি 40 টাকা ক্রয় মূল্যে 450 কেজি চাল বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কিলোগ্রাম ওজনের পরিবর্তে 900 গ্রাম ওজন ব্যবহার করে। সে অবশিষ্ট চাল কালোবাজারে বিক্রি করে 2520 টাকা লাভ করে। কালোবাজারে দাম ও চালের প্রতি কেজি আসল দামের অনুপাত কত টাকা হবে? এখানেও আমরা ওজনটাকে বার করি, ওজনটা কত হচ্ছে, ওজনের অনুপাত, ওজন অনুপাত কত, ও দেওয়ার কথা 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে কত গ্রাম 900 গ্রাম, মানে 10:9, 10:9। তাহলে এই কত কেজি চাল বিক্রি করা করে বলছে 450 কেজি, তো এখানে বলছে কয় কেজি 10 কেজি, তো 10-এর মান বলে দেওয়া আছে কত 450, তো কালোবাজারি করছে, এখানে 1 ইউনিট কালোবাজারি করছে, তো 1-এর মান আমরা বার করব,
তাই না? তাহলে দাঁড়াচ্ছে আমাদের 45 কেজি কালোবাজারি করছে। কালোবাজারি, এবার 45 কেজির দামটা আমরা বের করি। তাহলে 45 কেজির দাম দাঁড়াবে আমাদের, 1 কেজির দাম দাঁড়াবে 2520 ডিভাইডেড বাই 45, এটা। আর 1 কেজির দাম কত বলে দেওয়া আছে? 40 টাকা। তাহলে আমরা রেশিও পেয়ে গেলাম আমরা 2520 বাই 45 ইস্টু দাঁড়ায় আমাদের 40। 0 0 কাটা, 4 দিয়ে এটা কাটে দাও, 4 6 24, 3 4 12, তাহলে 63:45 কাটবো, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 7 নং 63, 9 দিয়ে কাটলে 5, তাহলে 7:5। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো। পরের 22 নম্বর অঙ্ক বলা আছে, একজন ব্যক্তি 12 টাকায় 6টি কলা কিনলেন ও 10 টাকায় 8টি কলা বিক্রি করলেন, তাহলে ক্ষতির বা লাভের শতাংশ কত? তাহলে সিপি আর এসপি। তাহলে 6টা কলার দাম 12 টাকা, তাহলে একটা কলার দাম 12/6 ইস্টু 10টা কলার দাম 8 টাকা, তাহলে একটা কলার দাম 10/8। তো কাটাকাটি করলে এটা 5, এটা হচ্ছে তোমার 4, এটা কাটলে 2, তাহলে কোনাগুনি গুণ করলে 8:5, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার হচ্ছে 3। তো 8 টাকার কলা 3 টাকা 5 টাকা বিক্রি করছে, মানে 3 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100। 4 দিয়ে কাটবো 25, 4 দিয়ে কাটলে 2, তাহলে 75/2% ক্ষতি। ক্ষতি হলে আমার এটা 37.5% ক্ষতি, ক্ষতিতে হবে এটা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 23 নম্বর অঙ্ক বলা আছে, এ একটি ঘড়ি বি এর কাছে 33% লাভে বিক্রি করলো, বি সেটিকে সি এর কাছে 20% ক্ষতিতে বিক্রি করলো, সি 532 টাকা পরিশোধ করে থাকে, তবে এ এর জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা সি থেকে শুরু করছি, সি থেকে এদিকে যাব, আমরা এতে যাব, তাহলে 532 টাকা সি দেয়, ইন্টু কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছিল? 20% ক্ষতিতে সি এর কাছে, তাহলে দাম হবে 100/80, তবে 33% লাভে, তাহলে দাঁড়াচ্ছে এটা আমাদের 133, আর উপরে কত হবে 100, তাই না? তাহলে এটা কাটলে হবে এটা 5, এটা কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা দাঁড়াবে আমাদের 25। 133 দিয়ে এখানে 532 কাটলে এটা 4 বারে যাবে, দাঁড়াচ্ছে আমাদের এইটা 125, আর এদিকে 4, 125 সাথে 4 গুণ করলে হয়ে যাবে 500 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন। পরে 24 নম্বর অঙ্ক বলা আছে, বি একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে প্রতি কেজি 180 টাকা দরে 15 কেজি আপেল কিনলো, যেখানে বিক্রেতা 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে। বি সমস্ত আপেল প্রতি কেজি 180 টাকা দরে বিক্রি করলো, কেজির পরিবর্তে 750 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করলো। এই লেনদেনে বি এর অর্জিত লাভের শতাংশ নির্ণয় করো। বি কত টাকা লাভ করে সেটা আমাদের বার করতে হবে। তাহলে সিপি এসপি রেশিও নিয়ে নিই, তাই না? বলছে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন বাটখারা ব্যবহার করতো, 1 কেজির পরিবর্তে 900, তাহলে দাম কত 1000 গ্রামের, কিন্তু দিত কত 950 গ্রাম। আর এইখানটাতে পরের বারের ক্ষেত্রে 1 কেজির পরিবর্তে 750 গ্রাম, মানে দাম কত হচ্ছে? দাম হচ্ছে 750 গ্রামের, কিন্তু নেওয়ার সময় নিত 1000 গ্রামের। এই 1000 কি হবে কাটা, 0 0 কি হবে কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে হবে 19, 5 দিয়ে কাটলে হবে 15, তাহলে 15:19, তাহলে 15 টাকার জিনিসের উপরে 4 টাকা লাভ হচ্ছে, 15 টাকার জিনিসের উপরে 4 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটলে 20, তাহলে 80/3, 80/3 মানে হয় 26.66%। তো বলতে পারি এটাকে 26.67%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পরের 25 নাম্বার এবং আজকের লাস্ট প্রশ্ন এটা। আদিত্য এক্স পণ্যটি 23% লাভে, ওয়াই পণ্যটি 13% ক্ষতিতে বিক্রি করলো,
পুরো লেনদেনে সে 180 টাকা লাভ করলো। যদি এক্স পণ্যটির ক্রয় মূল্য ওয়াই পণ্যটির ক্রয় মূল্যের চেয়ে 90 টাকা কম হয় তবে ওয়াই পণ্যটির দাম কত? এক্স পণ্যটির ক্রয় মূল্য ওয়াই এর চেয়ে 90 টাকা কম, তাহলে ওয়াই এর দাম কত আছে? ওয়াই এর দাম আছে এ টাকা, তাহলে এক্স এর দাম হবে তোমার এ মাইনাস 90 টাকা। এবার টোটাল 180 টাকা লাভ করে, তাহলে এক্স এক্স পণ্যটি বিক্রি করে 23% লাভে, তাহলে এ মাইনাস 90 ইন্টু 23/100। আবার ক্ষতি, এখানে ক্ষতি হলে মাইনাস 13% ক্ষতিতে, তাহলে আমাদের এ ইন্টু 13/100 সমান দাঁড়াচ্ছে 180। 100 দিয়ে নিচে 100 দিয়ে গুণ করে দেবো, 100 গুণ করলে হবে এ মাইনাস 90 ইন্টু 23 মাইনাস এ ইন্টু 13, এটা হবে 180, তার সঙ্গে দুটা শূন্য হলো। এবার এটা গুণ করবো 23-এ মাইনাস 3 নং 27-এর 7 হাত থেকে 2, 18 আর 2 হচ্ছে 20, 2070 মাইনাস 13-এ সমান 18,000। তাহলে 23-এ থেকে 13-এ বাদ দিলে হবে তোমার 23 থেকে 13, তাহলে 10-এ 10-এ সমান হবে 18,000 প্লাস 2070, তাহলে 10 এ সমান দাঁড়াবে আমাদের 20,070, তাহলে এ সমান দাঁড়াবে 2007, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের এখানেই সমাপ্ত করা হলো 25টা অঙ্ক। এরপরের দিন আমরা আরো বেশি বেশি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। প্রথম অঙ্কগুলো একটু বড় ছিল, তার জন্য একটু টাইম টেকিং হয়ে গেল। তো এরপর এগুলো আশা করি ছোট ছোট অঙ্ক থাকলে তখন আমরা বেশি বেশি অঙ্ক করে চ্যাপ্টার তাড়াতাড়ি শেষ করে দেবো, এবং এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি কন্টিনিউ করছি আমি। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।